এই রে, আকাশের অবস্থা দেখছি একদমই ভালো না। যে কোনো সময় ঝড় আসতে পারে। না না, আমার এখনই পরিরাজ্যে যাওয়া ঠিক হবে না। ওই তো একটা বাড়ি দেখতে পাচ্ছি, যাই এখন ওই বাড়িটায় গিয়ে থাকি। বৃষ্টি কমে গেলে চলে আসবো। ঘরে কেউ আছো? থাকলে দয়া করে একটু বাইরে এসো। কে কে ডাকছে? আরে বুড়িমা, আপনি আবার কে? আমি এক গরিব মানুষ বাবা। পাশের গ্রামে আমার বাড়ি। হঠাৎ বৃষ্টি নামার কারণে বাড়িতে যেতে পারছি না। যদি তোমার ঘরে আমায় একটু আশ্রয় দিতে তাহলে খুব উপকার হতো। আমিও খুব গরিব বুড়িমা, তবে আমার বাড়িতে আপনি থাকলে আমি খুবই খুশি হব। আসুন বুড়িমা, আমার ঘরে আসুন। আরে, এ তো দেখছি সত্যি গরিব। যদি একে কোনো সাহায্য করতে পারি তাহলে খুবই ভালো হবে। কি হলো বুড়িমা, জলদি করে ভেতরে আসুন, নয়তো বৃষ্টিতে একেবারে ভিজে যাবেন। মা, ও মা, তোমার ভাত রান্না হয়েছে? না রে টুম্পা, আর একটু অপেক্ষা কর, রান্না প্রায় হয়ে এসেছে। গিন্নি, আরে ও গিন্নি, তোমার রান্না কত দূর হলো গো? এদিকে অতিথি যে না খেয়ে বসে আছে এখনো। ওগো, ভাত তো রান্না হয়ে যাবে, কিন্তু অতিথিকে কি খেতে দেব? আরে তাই তো, অতিথি তো আমাদের মতো ডাল ভাত খেতে পারবে না। আর টুম্পা মা, তুই একটু বাজারে গিয়ে মাছ মাংস নিয়ে আয় তো। ওগো, মাছ মাংস কি করে আনবে গো? ঘরে তো কোনো টাকা পয়সাই নেই। গিন্নি, মোড়ল মশাইয়ের কাছ থেকে যে টাকা ধার করে এনেছি তাই টুম্পাকে দিয়ে দাও। ওগো, ওই টাকা দিয়ে মাছ মাংস কিনলে জমিতে চাষাবাদ করবে কিভাবে? সে অন্য একটা ব্যবস্থা হয়ে যাবে গিন্নি, তাই বলে তো আর অতিথিকে না খাইয়ে রাখতে পারি না। টুম্পা মা, তুই জলদি করে হাট থেকে মাছ মাংস কিনে নিয়ে আয়। ঠিক আছে বাবা। রতন কাকা, আমাকে জলদি করে 1 কিলো মাংস দাও, আজ বাড়িতে মেহমান এসেছে। মাংস নেই রে টুম্পা, সব বিক্রি হয়ে গেছে। আরে, মিথ্যে কথা বলছো কেন রতন কাকা? ওই তো মাংস দেখতে পাচ্ছি। ওগুলো বিক্রি করা যাবে না টুম্পা, যা আজ মাংস নেই, বাড়ি চলে যা। ওগুলো কি পচা মাংস নাকি যে বিক্রি করা যাবে না? ওইগুলো পচা মাংস হতে যাবে কোন দুঃখে? আমি কখনো পচা মাংস বিক্রি করি না। তাহলে তুমি বিক্রি করছো না কেন? ওগুলো মোড়ল মশাইয়ের জন্য রাখা, আর তার মেয়ে জামাই এসেছে, তাই ওগুলো তোকে দেওয়া যাবে না। বলো কি, আজ তাহলে মাংস কিনতে পারবো না? এদিকে আমাদের বাড়িতে যে অতিথি এসেছে। না, জলদি করে মাছের দোকানে যাই, নয়তো মাছও পাবো না। কি গো গিন্নি, অতিথিকে রেখে দরজার সামনে দাঁড়িয়ে আছো কেন? ওগো, মেয়েটা সেই কখন বাজারে গেছে, কিন্তু এখনো বাড়ি ফেরেনি। তুমি চিন্তা করো না গিন্নি, টুম্পা সময় মতো চলে আসবে। আর শোনো গিন্নি, আমি জমিতে কাজে গেলাম, তোমার রান্না হয়ে গেলে অতিথিকে খেতে দিয়ে দিও। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যেও। আচ্ছা বাবা, সাবধানে যাব। জগাই কাকা, আমাকে 2টো ইলিশ মাছ দাও তো। আজ আমাদের বাড়িতে অতিথি এসেছে, সেজন্য বাবা ইলিশ মাছ নিতে বলেছে। ইলিশ মাছ নেবে সে ঠিক আছে, তবে মাছের দামটা কিন্তু একটু বেশি পড়বে। বৃষ্টির কারণে মাছের দাম বেড়ে গেছে। বলো কি, তা 2টো ইলিশের দাম কত টাকা? দুটো মাঝারি সাইজের ইলিশ মাছের দাম 600 টাকা। ও, এ তো অনেক দাম। তাহলে তুমি আমাকে একটা ইলিশ মাছ দাও। ঠিক আছে টুম্পা, দে তোর ব্যাগটা ওইদিকে দে। এ আমি কোথায় চলে আসলাম?
এদের নিজেদেরই তো নুন আনতে পান্তা ফুরোয়, আমি আবার তাদের কাছে মরার উপর খাড়ার ঘা হলাম না তো। না, আমাকে কিছু একটা করতে হবে। কি রে টুম্পা, তোর আসতে এত দেরি হলো কেন? বাজারে মাংস পাইনি মা, তাই একটা ইলিশ মাছ নিয়ে এসেছি, এই জন্য আসতে দেরি হয়ে গেছে। দে, এবার জলদি করে মাছটা দিয়ে দেখি, রান্না করি। ওইদিকে অতিথি সে কখন থেকে না খেয়ে বসে আছে। ঠিক আছে মা, তুমি মাছ রান্না করো, আমি আসছি। কি এসব আমি কি দেখছি? জমির সব ফসল যে বৃষ্টির জলে নষ্ট হয়ে গেছে। এখন আমার কি হবে? কি করে আমার সংসার চলবে? হায় হায় হায়, আমার কি সর্বনাশ হয়ে গেল গো। কর্তা বাবু, দেখুন নিতাই বসে বসে কাঁদছে। বেটা নিশ্চয়ই জমির ফসল ঘরে তুলতে পারেনি, তাই সব পৌঁছে গেছে। এই চলো ওর কাছে গিয়ে দেখি ব্যাপারটা। হায় হায়, আমার কি সর্বনাশ হয়ে গেল। বৃষ্টির কারণে যে জমির সব ফসল একেবারে নষ্ট হয়ে গেল। এখন আমার কি হবে? কি করে আমার সংসার চলবে? কিরে নিতাই, এসব কি? তোর জমির সব ফসল তো একেবারে নষ্ট হয়ে গেছে। আগে হ্যাঁ মোড়ল মশাই, বৃষ্টির জলে সব ফসল নষ্ট হয়ে গেছে। এখন তাহলে আমার ধারের টাকা শোধ করবি কিভাবে? সে আমি জানি না মোড়ল মশাই, তবে তবে আপনি আমাকে আরো 6 মাস সময় দিন, আমি আপনার সব টাকা শোধ করে দেব। এই কর্তা বাবু, নিতাইয়ের কান্নার ফাঁদে একদমই পা দেবেন না। ও আপনার পাওনা টাকা 6 মাস কেন, 1 বছরেও শোধ করতে পারবে না। না না কানাইদা, আমি শোধ করতে পারবো। চুপ কর নিতাই, তোর এই ন্যাকা কান্না আমার আর ভালো লাগে না। তুই বলেছিলি জমির ফসল ঘরে তুলে আমার পাওনা সুদে আসলে ফেরত দিবি। এখন সেই কথা রাখতে না পারলে তোর জমিটা আমি দখল করে নেব। না মোড়ল মশাই, আমার সাথে এরকম অন্যায় করবেন না। দয়া করে আমাকে আরো 6 মাস সময় দিন, আমি আবার ফসল চাষ করে আপনার পাওনা শোধ করে দেব। 6 মাস নয় নিতাই, তোর হাতে মাত্র 6 দিন সময় আছে। এর ভিতরে কর্তাবাবুর টাকা শোধ করতে না পারলে তোর এই জমিটা আমরা নিয়ে নেব। চল কানাই, এবার বাজারে চল, তাড়াতাড়ি মাংস নিয়ে বাড়ি যেতে হবে। বাড়িতে যে অতিথি এসেছে। ও মা, এখানে তো অনেক খাবার। এত খাবার তোমরা কোথায় পেলে? আমরা গরিব হতে পারি বুড়িমা, কিন্তু আমাদের মনটা গরিব নয়। আপনি আমাদের বাড়ির অতিথি, আপনার জন্য এইটুকুনি আয়োজন তো করতেই পারি। এরা কত ভালো মানুষ, নিজেদের ধার করা টাকা দিয়ে আমার জন্য কত রকমের খাবার রান্না করছে। কি হলো বুড়িমা, কি এত ভাবছো? তাড়াতাড়ি খেয়ে নাও। আমি তো খাবই, কিন্তু তুমি খাবে না? তোমাদের সবার খাবার কই? বুড়িমা, আপনি খেয়ে নিন, টুম্পার বাবা আসলে আমরা একসাথে খাবো। তোমরা খাবে কি করে? তোমাদের সব খাবার তো আমাকে দিয়ে দিয়েছো, সে আমি জানি। গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি? ওগো, কি হয়েছে তোমার? একটু আগেই তো জমিতে কাজে গেলে, এখনই যে আবার ফিরে আসলে? গিন্নি, আমাদের ফসল আর নেই। সব ফসল বৃষ্টির জলে ভিজে নষ্ট হয়ে গেছে। এখন আমাদের কি হবে? আমরা যে নিঃস্ব হয়ে গেলাম গিন্নি।